শুধু নিজের ইবাদতবন্দি করে কাটাইলে হবে না, আমাদেরকে অন্যদেরকে পথ দেখাইতে হবে এবং আবর্জনাগুলা আমাদেরকে পরিষ্কার করতে হবে, ঠিক কিনা? সমাজের মধ্যে, দেশের মধ্যে যেগুলা মানুষের মধ্যে হাইওয়ানিয়াত তৈরি করছে, এগুলা আমাদেরকে পরিষ্কার করার দায়িত্ব নিতে হবে, ঠিক কিনা? দুনিয়াতে একদল আসে ময়লা করার জন্য, আরেক দল আসে পরিষ্কার করার জন্য। এটা ওই ময়লা না, কাঁচরা না, এটা অন্তরের কাঁচরা ময়লা। এটা এই সমাজের মধ্যে যে বেদিগুলো আছে এইগুলাকে দূর করা, একটা শরীরের বেদি আর একটা সামাজিক বেদি। আমরা যুব ফোরাম, মইনা যুব ফোরাম, এটা আমাদের মহান মুর্শিদ বাবা মঈনুদ্দিন মেজভান্ডারীর নাম অনুসারে আমরা তৈরি করেছি। এই মইনিয়া যুব ফোরাম করার পরে মেজভান্ডার দরবার শরীফে আমাদের দেখা দেখি অনেকেই তাদের নামে যুব ফোরাম বা অন্যান্য দরবারের অন্যান্য সিলসিলার মধ্যেও আমাদের যুব ফোরামকে দেখে দেখে এখন অনেক দরবার বাংলাদেশে তারাও যুব ফোরাম তৈরি করছে। সেটা আমাদের চাওয়া ছিল, আমরা বলেছি আপনারাও করেন। তরিকাপন্থীরা যদি যুবকদেরকে যদি আমরা সত্য এবং ন্যায়ের পথে যদি তাদেরকে আনতে পারি, তাহলে সব দরবার সিলসিলাগুলো একদিন যদি দরকার পড়ে সবাই এক মাঠে আসবে, ঠিক কিনা? আহলে বাইতের একজন যিনি আসবেন এই আখিরুজ্জামান ইমাম মাহদী আলাইহিস সালাম, উনি যখন দাজ্জালের সাথে যুদ্ধ করার জন্য আসবে, এখনও দরজাল আছে, ছোট ছোট দরজাল, কিন্তু বড় দরজাল আসার আগে ছোট দরজালগুলা বড় দরজালের জন্য মাঠ তৈরি করতেছে। তো এদের বিরুদ্ধে লড়াই করতে হলে ইমাম হুসাইনের সৈনিক ইমাম মাহদী আলাইহিস সালামকে চিনতে হবে। পৃথিবীর 98% মানুষ ওই দাজ্জালের দলে অংশগ্রহণ করবে, মাত্র 2% মানুষ থাকবে যারা আকীদার কারণে তারা ইমাম মাহদী আলাইহিস সালামকে তারা চিনতে পারবে, ওনার ডাক তারা শুনতে পাবে, ওনার অনুসারী হইতে পারবে। আলহামদুলিল্লাহ। আমরা চাই আমাদের এই যুব সমাজ, এই যুবকরা, তারা যদি ডাক পেয়ে যায় এবং তারা তাদের সন্তানদেরকে সেই শিক্ষা দিয়ে যাবে, তারা তাদের সন্তানকে সেই শিক্ষা দিয়ে যাবে, যেন আমাদের এই তরিকাপন্থীরা আমরা যেন এই আখিরি জামানে যিনি নেতৃত্ব দিবে ইমাম মাহদী আলাইহিস সালাম, ওনাকে যেন চিনে নিতে পারে, ওনার দলভুক্ত হইতে পারে। আলহামদুলিল্লাহ।